2018 সালে ইরানের রাজধানীর গোপন গুদামঘর থেকে কিভাবে চুরি হলো 50,000-এর বেশি গোপন ফাইল, এআই, ড্রোন, স্যাটেলাইট এবং হিউম্যান ইন্টেলিজেন্স মিলিয়ে তৈরি করা এক ছায়া সাম্রাজ্য কিভাবে ইরানকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে, জানুন সেসব ভয়ঙ্কর সত্য যা আপনি শুধু সিনেমায় দেখেছেন, কিন্তু ইরানে ঘটেছে বাস্তবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ইরানের রাজধানী তেহরানের ঠিক মাঝখানে এক গুদামঘর। বাইরে থেকে দেখতে সাধারণ, অথচ ভেতরে ছিল ইরানের পরমাণু গবেষণা সংক্রান্ত সবচেয়ে গোপন দলিলপত্র। 2018 সালের জানুয়ারির এক রাতে হঠাৎ করেই এই গুদামঘর থেকে চুরি হয়ে গেল 50,000-এর বেশি কাগজপত্র আর 163টি সিডি। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশগুলোর একটি হৃদয় ভেদ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই চুরি চালিয়েছিল। গোটা অপারেশনটি হয়েছিল এমন নিখুঁতভাবে যে ইরানি নিরাপত্তা বাহিনী জানতে পারে বহু ঘন্টা পর। ততক্ষণে মোসাদ আগেই তেহরান থেকে দলিলপত্র সরিয়ে নিয়ে ইসরায়েলে ফিরে গেছে। এটা ছিল শুরু। পরবর্তীতে বছরের পর বছর ধরে মোসাদ শুধু নথিপত্র চুরি করেই থেমে থাকেনি, বরং গোপনে ইরানের ভেতরেই স্থাপন করেছে ড্রোন বেস। একাধিকবার এআই চালিত ড্রোনের মাধ্যমে তারা ইরানের মিসাইল স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। এইসব অভিযানে কোনো ইসরায়েলি সেনা মাঠে নামেনি, সবকিছু নিয়ন্ত্রণ হয়েছে দূর থেকে স্যাটেলাইটের মাধ্যমে, রিমোট গান সিস্টেম আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। ইরানের সেনারা যখন ভাবছে তারা সুরক্ষিত, তখনই তাদের ওপর পড়েছে মোসাদের নিখুঁত আঘাত। এরপর আসে অপারেশন রাইজিং লায়ন। 2025 সালের জুনে এই নামেই শুরু হয় ইসরায়েলের একটি বিশাল সামরিক অভিযান। এতে অংশ নেয় 200-টিরও বেশি যুদ্ধ বিমান, শতাধিক ড্রোন এবং সুনির্দিষ্ট টার্গেট ধ্বংসের জন্য অত্যাধুনিক মিসাইল। অনেকেই মনে করেন মোসাদের দীর্ঘমেয়াদী গোয়েন্দা অভিযানেরই ফসল এই অপারেশন। ইরানের ভেতরে আগে থেকেই বসানো এজেন্ট, রেডিও সিগন্যাল, হ্যাকিং, এমনকি ইরানি বিজ্ঞানীদের পাশে রাখা ডাবল এজেন্টদের সহায়তায় মোসাদ নিখুঁতভাবে প্ল্যান তৈরি করে। মোসাদের আরেকটি চমকপ্রদ দিক হচ্ছে ঘোস্ট আর্মি। এটি আসলে কোনো সেনাবাহিনী নয়, বরং মোসাদের তৈরি এক ছায়া নেটওয়ার্ক, যেখানে আছে এআই, রিমোট সেন্সর, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস এবং এক্সপার্ট ডেটা নিয়ে কাজ করার দক্ষতা। ইরানের অভ্যন্তরে থাকা এই ঘোস্ট আর্মি মাঝে মাঝেই এমন সব হত্যাকাণ্ড ঘটিয়েছে যেগুলো নিয়ে ইরান সরকার পর্যন্ত বলতে পারেনি এগুলো কিভাবে ঘটলো। একজন ইরানি পরমাণু বিজ্ঞানী নিজের গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ ড্রোন আসলো, গুলি চালালো, কাজ শেষ, আর কোনো মানব উপস্থিতি ছিল না। এই হচ্ছে নতুন যুগের যুদ্ধ, যেখানে প্রতিপক্ষের শরীর ভেদ করা যায়, অথচ কেউ অস্ত্রধারীকে চোখেও দেখে না। এইসব গল্প সিনেমার মতো শোনালেও এগুলো এখন বাস্তব। কারণ মোসাদ এখন আর শুধুই একটি গোয়েন্দা সংস্থা নয়, এটি এখন এক ছায়া সাম্রাজ্য, যেখানে টেকনোলজি, হিউম্যান ইন্টেলিজেন্স এবং সন্ত্রাসবিরোধী অপারেশন একসঙ্গে চলেছে। অনেকেই বলছেন মোসাদই সম্ভবত একমাত্র সংস্থা যারা তৃতীয় বিশ্বযুদ্ধ না ঘটিয়েও আধুনিক টেকনোলজির মাধ্যমে যুদ্ধের রূপ পাল্টে দিয়েছে। তবে প্রশ্ন থাকে, এমন এক সংস্থা যদি ইরানের মতো শক্তিশালী দেশের গোপন দলিল চুরি করতে পারে, স্যাটেলাইট ব্যবহার করে শত্রুর উপর দূর থেকে আঘাত হানতে পারে, তাহলে তাদের পরবর্তী টার্গেটকে আমরা কি আদৌ জানি এই মুহূর্তে আমাদের চারপাশে কোথাও মোসাদের ঘোস্ট আর্মি অপেক্ষা করছে কিনা?